মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 7.1 এর কোয়েশ্চন নাম্বার 3 সমাধান করে দেব। এখানে হয়েছে একটি গণসংখ্যা পাওয়ার জন্য সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা নিচের সংখ্যাগুলোকে ভাগ করতে হবে, অর্থাৎ এই সংখ্যাগুলোর পূর্ণ গণ বানাইতে হলে সবথেকে ছোট কোন সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ করতে লাগবে। তো যেরকম 2 নম্বরে করছি গুণ করছি, ঠিক উৎপাদক বার করিয়া তার সেটাই কি কারণ এটার মধ্যে একই রকম করবো। আগে উৎপাদক বার করে দেখবো তিনটা সংখ্যা আছে কিনা। যদি তিনটার উপরে বেশি থাকে তাহলে এক্সট্রা যে সংখ্যা মানে অতিরিক্ত সংখ্যাটা দিয়ে আমরা এই সংখ্যাগুলোর ভাগ দিতে লাগবে। তো চলো উৎপাদকের মাধ্যমে আমরা করিলে প্রথমে কোয়েশ্চেন নাম্বার 3 রোমান এ না 1, ঠিক আছে, অ্যালফাবেটে, ঠিক আছে। সলিউশন দিয়ে 2401 লিখবো। 2401 লিখে এটার উৎপাদক বার করবো। উৎপাদক বার করলে আমরা কি পাইব 2401। উৎপাদক বার করতে হলে এটাতে এককের ঘরে অযুগ্ম, তো শূন্য নাই তো 2 দিয়ে ভাগ যেত না, তো 4 এর 5 আর 2 7, ঠিক আছে। তো এটা তো আমার 5 দিয়েও ভাগ যায় না, কিন্তু 7 দিয়ে ভাগ যাব আমরা করি। 7 দিয়ে ভাগ দিলে 3 7 পাইব 21, ঠিক আছে। 3 7 21, 22 23 30, 4 7 28, 29 30, 10, 2 2 10 21, আবার পাইব 3 7 21, 343। তো 343 আবার আমরা ভাগ দেব 7 দিয়ে। 7 দিয়ে ভাগ দিলে আমরা পাইব 7 দিয়ে 4 7 28, 4 7 28, 29 30 31, 29 30, 2 4 6 6 10 3 63, 7 9 63। আবার ভাগ দিতে লাগবে 7 পূরণ 7 7 7 49। তো এটার উৎপাদক কি পাইব 24। এখানে উত্তর দিবা, উত্তর দিয়ে লিখতে পারো 2401 এর উৎপাদক কি আছে 7 × 7 × 7 × 7। তো আমরা তো জানি এই সংখ্যাটার উৎপাদকগুলো যদি তিনটা একসঙ্গে থাকে তখন এই সংখ্যাটার আমরা পূর্ণগণ হয়, কিন্তু এখানে তো আছে 60টা, তার মানে একটা সংখ্যা এক্সট্রা আছে। যে এক্সট্রা সংখ্যা অতিরিক্ত সংখ্যা আছে এটা দিয়ে আমরা এটার ভাগ দিলে আমরা পাইলাম। তো প্রশ্নের মধ্যে কইছে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, তখন এখানে অতএব দিয়ে লিখবো 7 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, করতে হবে। নেক্সট অ্যালফাবেট বি কি কইছে দেখো, কোয়েশ্চন নাম্বার 8192, ঠিক একইরকম এটার উৎপাদক বার করবো 8192। উৎপাদক বার করলে আমরা 2 দিয়ে ভাগ করবো, 4 দুগুণে 8, আর এখানে আছে 19, 9 দুগুণে 18, 18 আর 1 হলো 19, 1 2 12, 4 দুগুণে 12, ঠিক আছে। না এখানে হয়নি, 4 দুগুণে 8, এখানে দিতে লাগবে 0, বুঝছো আশা করি। এখানে 0 কারণ এখানে 8000 আছে, তো 1000 ঘরে থাকলে এখানে 1000 বানাইতে লাগবে আমরা। যেমন এখানে এখন আছে দেখো যুগ্ম সংখ্যা, তো যুগ্ম সংখ্যা থাকলে আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, এখানে আছে 0 0 আইব 9, 4 দুগুণে 8 1 16, 8 দুগুণে 16, ঠিক একইরকম আবার 2 দিয়ে ভাগ দিব, 2 1 2, 0 জায়গায় 0 থাকবো। এখানে আছে 4 2 দুগুণে 4 8, 4 দুগুণে 8 1024, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 2 দিয়ে ভাগ দিলে আমরা পাইব 5 দুগুণে 10, কত আছে 0 24, 12 দুগুণে 24, ঠিক আছে। ঠিক এরকম আবার 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে পাইব 5 25 দুগুণে 50, আর 4 দুগুণে 12 256, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 1 2, 2 দুগুণে 4 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাগ দিব, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ দিতে লাগবে পাইব 32, আবার 2 দিয়ে ভাগ দিলে পাইব 16, এখানে আমি লিখি 16, আবার 2 দিয়ে ভাগ দিলে পাইব 8, ঠিক আছে। আবার 2 দিয়ে ভাগ দিলে পাইব 4, আবার 2 দিয়ে ভাগ দিলে পাইব 2। তো উৎপাদকগুলো লিখলে কয়টা 2 আছে আমরা দেখিলে এখানে লিখবো উত্তর দিয়ে, উত্তর বা আনসার দিয়ে সলিউশন দিয়ে লিখতে পারি 8192 ইকুয়াল টু কয়টা 2, একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো পেয়ার বানাইব 3টা করিয়া, কারণ এটা গণসংখ্যা পাইতে লাগে আমার 3টা, এখানে আছে 3টা, এখানে 3টা, এখানে আছে 3টা, ঠিক আছে। এখানে একটা এক্সট্রা আছে, তার মানে এই 2 দিয়ে আমি এটারে ভাগ দিলে আমি কি তা পাইব একটা পূর্ণ গণসংখ্যা পাইব। অতএব দিয়ে আমরা লিখব অতএব এই সংখ্যাটিকে ভাগ করতে হবে, ঠিক আছে, ভাগ করতে হবে, বুঝছো আশা করি। অপশন বি আনসার এটা। নেক্সট সংখ্যা আছে সি, অপশন সি 6 5 6 1। তো প্রত্যেকটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 6 5 6 1। এটার উৎপাদকে বার করতে হলে প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করতে লাগবো, 3 দুগুণে 6, তারপরে 3 1 3,
ঠিক আছে। তারপর হচ্ছে 8 3 8 24 3 7 21, ঠিক আছে। 3 7 21, আবার 3 দিয়ে ভাগ করতে লাগবো আমার 3 7 21, 3 দুগুণে 6, 8 2 2 10 27, 3 9 27, 3 দিব, আবার 3 দিয়ে ভাগ করতে লাগবো। 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে পাইমু 6, 3 4 পাইমু 12, আর 3 3 9 243, আবার আমরা ভাগ দেব 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দিলে পাইমু 3 8 24, আর 3 1 3 3 81, আবার 3 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, 6 2 2 10 21, 3 7 21, আবার 2 দিয়ে ভাগ দিলে 3 9 27, 3 দিয়ে ভাগ দেব, আবার 3 দিয়ে দিলে 3 3 9, ঠিক আছে। তো উৎপাদক কি পাইছি 6 5 6 1 সমান 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 ইন্টু 3। তো এখন পেয়ার বানাইমু 3টা 3টা করে, 3টা 3টা, এখানে দেখো 2টা 3 আছে, তো যে 2টা 3 এক্সট্রা আছে এই 2টা 3 আমরা পূরণ করলে কত হবে 3 3 9, অর্থাৎ 9 দিয়ে এই সংখ্যাটা আমরা ভাগ করতে লাগবে। বুঝছো আশা করি। তো অতএব দিয়ে আমরা লিখবো 9 দিয়ে ভাগ করতে হবে, বুঝছো আশা করি। তো লাস্ট প্রশ্ন রয়েছে এটা ডি। চলো এটা করে দেখলে উৎপাদক কি হয়। তো 1 লাখের যদি আমরা উৎপাদক বার করি, উৎপাদক বার করলে আমরা লিখতে পারবো 10 পূরণ 10 পূরণ 10 পূরণ 10 পূরণ 10, মানে 5টা 10 দিয়ে পূরণ করলে আমরা 1 লাখ পাবো, ঠিক আছে। এটাকে তোমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ দিয়ে বার করতে পারবা, কিন্তু আমি শর্টকাট করতেছি। তো 10-এ আবার উৎপাদক বার করবো, 10-এ বার করলে আমরা পাইবো 5 দুগুণে 10, এই 10টা আবার ভাগ করলে আমি 5 দুগুণে 10, এই 10টা আবার ভাগ করলে পাইবো 5 দুগুণে 10, এই 10টা আবার ভাগ করলে 5 দুগুণে 10, এই 10টা আবার ভাগ করলে আমি পাইবো 5 দুগুণে 10, অর্থাৎ 5টা 10-এর মধ্যে 5টা 2 আছে, এবং কারণ 5 দুগুণে 10 5 দুগুণে 10, তার মানে 5টা 5ও আছে, তো 5টা 5 আমি লিখবো এখানে ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, ঠিক আছে। তো এখানে পেয়ার বানাইলে এখানে 3টা আছে, এখানে পেয়ার বানাইলে 3টা আছে, এখানে দেখো এখানে 2টা 5, এখানে 2টা 2 রয়েছে, তার মানে যে সংখ্যাগুলো আলাদা আছে অতিরিক্ত এগুলার পূরণ করে যে সংখ্যাটা আইব ওইটা দিয়ে 1 লাখের ভাগ করলে আমরা পূর্ণ গণসংখ্যা পাইলাম। তাই দিয়ে আমরা লিখব 2টা কি আছে 2 ইন্টু 2 ইন্টু আর 2টা কি আছে 5 5 ইন্টু 5, অথবা সবগুলো পূরণ করলে কি পাইব 5 5 25, 25 দুগুণে 50 দুগুণে 100, 100 দিয়ে ভাগ করতে হবে। শেষ। সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশন। আশা করি বুঝছো। 4 নম্বর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা দেখলে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।